90 দিনে ভাই দেখেন আমি মেডিকেল ক্র্যাক করব। আমি 90 দিনে এমন পড়া দিব যে মেডিকেল ক্র্যাক করে একদম উল্টায় ফেলবো। তুমি সেই ছেলে বা সেই মেয়ে না যে বিশ্বাস করো যে 90 দিনে হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, আমি বলতেছি অবশ্যই 90 দিনে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, কিন্তু আমি তোমাকে যেভাবে পড়তে বলবো শুধু সেইভাবে যদি তুমি পড়ো তাহলে একমাত্র 90 দিনে হচ্ছে মেডিকেল চান্স পাওয়া সম্ভব। আদারওয়াইজ আমি এই ভিডিওতে যা যা কথাগুলো বলবো সেটা তুমি যদি পালন করতে না পারো, 90 দিনে মেডিকেলে চান্স পাওয়ার যারা স্বপ্ন দেখতেছো স্বপ্ন দেখা ছেড়ে দাও। একদম ফ্যাক্ট, একদম টু দ্য পয়েন্টে হচ্ছে ফ্যাকচুয়াল কথা, কেন আমি এই কথাটা বলতেছি। তো চলো, প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো 90 দিনে মেডিকেল সম্ভব। প্রথম জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি 90 দিনে মেডিকেলে স্বপ্ন দেখতেছো, তার মানে আগে তোমার পড়াশোনার অবস্থাটা মোটামুটি হচ্ছে এভারেজ বা মোটামুটি একটা অবস্থায় আসো। তো মোটামুটি একটা অবস্থায় থাকার পর তুমি যদি ভাবো যে এই গতিতে তুমি বাকি 90 দিনও পার করে দিয়ে মেডিকেলে চান্স পাবা, এটা আসলে একটা আকাশ কুসুম কল্পনা। প্রত্যেক বছর মেডিকেলে প্রায় 1,20,22,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 5,000 জন হচ্ছে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পায়। তাহলে 1,20,22,000-এর মধ্যে মাত্র 5,000 জনের মধ্যে থাকতে গেলে তুমি ভাবতেছো এতদিন যেই গতানুগতিক পড়া দিছি, যেই ফাঁকিবাজি করছি সেটাই আমি করব, এমনি আমি হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে যাব। একদম না। যা যা বলতেছি বড় ভাই হিসেবে, শিক্ষক হিসেবে যা যা বলতেছি অক্ষর অক্ষরে কান দিয়ে শোনো। প্রথম জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। তুমি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে না পারো, প্রতিদিন তোমার যদি পড়ার অভ্যাস না থাকে, মেডিকেল স্বপ্নটাকে এখন এই কবর চাপা দিয়ে আসো, তোমার দিয়ে মেডিকেল হবে না। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি একদিন 10 ঘন্টা 12 ঘন্টা পড়বা, পরের দিন 1 ঘন্টা পড়বা, তারপরের দিন বই ধরবা না, আবার 4 নম্বর দিনের দিন 10-12 ঘন্টা পড়বা। এই পড়া দিয়ে কখনোই তুমি মেডিকেলে চান্স পাবা না, কখনো না, কখনো না। তোমাকে রেগুলার পড়তে হবে, রেগুলার তোমাকে মেনটেন করতে হবে, পড়াশোনা মেনটেন করতে হবে। যত যাই হোক, জীবনে যতই ঝড় ঝঞ্ঝাট আসুক, প্রতিদিন তোমাকে পড়তে হবে। অর্থাৎ কনসিস্টেন্সি হচ্ছে নম্বর 1 90 দিনে মেডিকেলে চান্স পাইতে, প্রথম জিনিস। এরপরে চলে আসো নম্বর 2, 10 ঘন্টা হচ্ছে ডেইলি সেলফ স্টাডি করতে হবে। আচ্ছা, 10 ঘন্টা প্লাস মাইনাস হতে পারে। কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা এক্সট্রাঅর্ডিনারি, যাদের দেখা যায় যে 6-7-8 ঘন্টা পড়লে অনেক কিছু হয়। আবার কিছু স্টুডেন্ট থাকে যাদের মোটামুটি 10-12 ঘন্টা টাইম লাগে। তো আমি ইন এভারেজ বা ইন জেনারেল সবার জন্য বলতেছি 10 ঘন্টার মতো। কিন্তু কি লিখে রাখছে দেখো তো, সেলফ স্টাডি। সেলফ স্টাডি আমি কিন্তু বলি নাই যে কোচিংয়ের ক্লাস করে 10 ঘন্টা পার করে দিলেই হবে। তুমি যতই কোচিংয়ের ক্লাস করো, এমনকি তুমি যদি আমাদের কাছেও পড়ো, অনলাইনে আমরা হচ্ছে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম চালাচ্ছি RTDS, তুমি আমাদের এখানেও যদি পড়ো, বাট নিজে যদি না পড়ো, সেলফ স্টাডি না করো, চান্স পাবা না। সো এই 10 ঘন্টা সেলফ স্টাডির মধ্যে কিন্তু কোনো কোচিং টাইম ইনক্লুডেড না। তাহলে কোচিং টাইম কিন্তু এর বাইরে তোমাকে মেনটেন করতে হবে। তোমাকে এর বাইরে 10 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে। এই সেলফ স্টাডির এখানে তুমি খেয়াল করে দেখো, আমি 4টা দাগ দিয়ে রাখছি। কেন? এটাকে 4টা সেশনে হচ্ছে ভাগ করতে হবে। কয়টা সেশন? 4টা সেশনে হচ্ছে আমরা ভাগ করব। 3টা সেশনে হচ্ছে তুমি 3টা সাবজেক্ট পড়বা, 1 2 3। এই 3টা সেশনে হচ্ছে তুমি 3টা সাবজেক্ট পড়বা এবং 4 নম্বর সেশনটায় তুমি সারাদিনে যা পড়ছো তার উপরে হচ্ছে একটা পরীক্ষা দিয়ে ফেলবা। যেমন আমাদের RTDS অনলাইনে কিন্তু প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আনলিমিটেড কোশ্চেনে কিন্তু এক্সাম দেওয়া যায়। এরকম তুমি যদি যেখানেই পড়ো না কেন, যদি সুযোগ থাকে তুমি সেটা হচ্ছে করতে পারো। তাহলে আমি কি বুঝাইতে পারতেছি যে 10 ঘন্টা সেলফ স্টাডি করবা ডেইলি, এবং 4টা সেশনের মধ্যে 3টা সেশন হচ্ছে পড়ার জন্য রাখবা আর একটা সেশন হচ্ছে ডেইলি প্র্যাকটিসের জন্য রাখবা। কারণ অনেক স্টুডেন্ট আছে সারাদিন পরে প্রশ্ন দেখলেই সে প্রশ্ন ধরতে পারে না। সে প্রশ্ন দেখলেই তার মনে হয় আরে এরা তো চেনা চেনা লাগে, তবুও অচেনা। এই প্রবলেমটা একমাত্র তখনই দূর হবে যখন তুমি অনেক বেশি পরীক্ষা দিবা, অনেক বেশি প্রশ্নের সাথে পরিচিত হবা। তাইলে এই প্রশ্নের সাথে তোমার সম্পর্ক ভালো হবে, তুমি প্রশ্ন দেখা মাত্রই পরবর্তীতে চিনে ফেলবা যেটার অ্যান্সারটা কি। এই জন্য 3 সেশনে পড়বা, 1 সেশনে হচ্ছে পরীক্ষা দিবা। এটা হচ্ছে সেলফ স্টাডির মধ্যে। এখন আসো এই 3 সেশনের মধ্যে তুমি প্রতিদিন কোন সাবজেক্টগুলো পড়বা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এগুলো না চাইতেও সবাই পড়ালেখা করে, এগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাট তুমি কি জানো, মেডিকেল অ্যাডমিশনে জিকে, ইংলিশ প্লাস মানবিক গুণাবলী মিলায়, এই সাবজেক্টগুলো মিলায়ও কিন্তু তোমার টোটাল 30 মার্ক। তুমি কি এটা জানো? তাহলে এবার তুমি চিন্তা করো, বায়োলজি একা হচ্ছে 30 মার্ক আর জিকে ইংলিশ মিলে 30 মার্ক। তাহলে তুমি যেই টাইমে হচ্ছে বায়োলজি পড়তেছো, ওই একই সময় কি তুমি জিকে ইংলিশকে দাও? আরেকটা চান্স মিস করার কারণ হচ্ছে জিকে ইংলিশে সময় না দেওয়া। এই জন্য আমি তোমাদেরকে যা বলবো, প্রতিদিন এই 3টা সেশনের মধ্যে 2টা সেশন হচ্ছে মেইন সাবজেক্টগুলো পড়বা। অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ধরো 2টা, প্রথম সেশনে বায়োলজি পড়লা সকালের সেশনে, দুপুরের সেশনে হচ্ছে মনে করো তুমি কেমিস্ট্রি পড়লা, ঠিক আছে? তাইলে 3 নম্বর সেশনে তুমি পড়বা হচ্ছে হয় জিকে নয়তো ইংলিশ। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ প্রত্যেক দিন তোমাকে জিকে ইংলিশ পড়তে হবে। কারণ সারা বছর তুমি জিকে ইংলিশ পড়ো নাই, এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই হোক পড়ছো, পড়াশোনা করছো, কিন্তু জিকে ইংলিশ তুমি এভাবে সারা জীবন ধরো নাই। কলেজ লাইফে তুমি জিকে ইংলিশ পড়ার টাইমই পাও নাই। কিন্তু তুমি যদি এখন প্রতিদিন জিকে ইংলিশ না পড়ো, তুমি কিন্তু চান্স পাবা না। কারণ জিকে ইংলিশে 30 মার্ক আর বায়োলজিতেও 30 মার্ক। তাহলে তুমি বায়োলজিতে যেই পরিমাণ সময় দাও, এটা জিকে ইংলিশে যদি না দাও,
তোমার মেডিকেলের স্বপ্নটাকে এখানে বাই বাই বলে দাও, হবে না তোমারে দিয়ে। আমি জানি আমি একটু অ্যাগ্রেসিভলি কথা বলতেছি, তোমাদেরকে বকতেছি বড় ভাই হিসেবে, শিক্ষক বড় ভাই এবং ডাক্তার হিসেবে তোমাদেরকে বলতেছি, স্বপ্ন পূরণ করাটা এতটা সহজ না। তবে আমি যেভাবে বলতেছি সেভাবে করো, একদম বেস্ট রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দুইটা সেশনে হচ্ছে মেইন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটার মধ্যে যে কোনো দুইটা, ঠিক আছে, কম্বিনেশন করে পড়বা। আর একটা দিন হচ্ছে মানে আর একটা সেশনে হচ্ছে জিকে নয়তো ইংলিশ। ধরো আজকে তুমি জিকে পড়ছো, আগামীকাল পড়বা ইংলিশ, আজকে পড়ছো জিকে, আগামীকাল পড়বা ইংলিশ, এরকম করে কম্বিনেশন। আর লাস্ট সেশনে হচ্ছে এই 3 সেশনে যা পড়ছো তার উপরে হচ্ছে পরীক্ষা দিবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তারপরে চলে আসো ভুল থেকে শিক্ষা। এই যে তুমি যে একটা ডেইলি এক্সাম দিচ্ছ, ডেইলি যে তুমি একটা এক্সাম দিচ্ছ, এই ডেইলি এক্সামে তাহলে লাভটা কি হবে, যে এই প্রতিদিন এক্সাম দেওয়ার পর তোমার যে ভুলগুলা বেরোচ্ছে তুমি তো অবশ্যই মিলায়া দেখবা যে কয়টা ঠিক হলো কয়টা ভুল গেল। যেগুলা ঠিক হইলো সেগুলা ঠিক আছে, সেগুলো তো তুমি পারছো। যেগুলা ভুল হইলো, কেন ভুল হইলো, কেন তোমার কাছে মনে হলো এটা অপশনের অ্যান্সারটা এটা আছে, কেন এটা তোমার কাছে মনে হলো না, বা আসল অ্যান্সারটা কেন আইডেন্টিফাই করতে পারলা না, সেটা নিয়ে তুমি আবার বই থেকে হচ্ছে ওই টপিকটা বিস্তারিত পড়ো। যেই টপিকই হোক সেটা তুমি আবার বিস্তারিত পড়াশোনা করো। তার মানে ওই টপিকটা তুমি পারো না মানে ওইটাই আসলে ভাই তোমার গ্যাপ। আর গ্যাপ পূরণ না করতে পারলে তুমি যতই পড়ালেখা করো, যতই সিলেবাস শেষ করে উল্টায় ফেলো, তুমি কিন্তু 90 দিনে কখনোই মেডিকেলে চান্স পাবা না। এই জন্য পরীক্ষা দিয়ে যে ভুল হয়েছে, ভুল থেকে শিক্ষা মাস্ট মাস্ট। এরপরে আসো 4 নম্বর পয়েন্টটা, অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই কিন্তু মানুষ, আর মানুষ মাত্রই আমাদের মধ্যে হতাশা চলে আসবে। তুমি অনেকদিন পড়াশোনা করে দেখা যাবে কি একটা দিন তোমার কোনো কারণে পড়ায় মন বসতেছে না, পরিবারের কোনো একটা সমস্যা হয়েছে, তুমি পড়ায় একদমই মন বসতেছে না, তুমি খুব হতাশ। ওই টাইমে তোমার দরকার হচ্ছে আমাদের মতো একজন মেন্টর। আমি ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছি, ঢাকা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করেছি সহজ কথায় যদি বলি, এবং আমি এক্স নটরডেম কলেজে ছিলাম 2016 ব্যাচ আর কি, এইচএসসি। তো এরকম কারো মেন্টরের সাথে তুমি যোগাযোগ করবা। এখন আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও, আমি এনিওয়ান, তুমি আমাদের কোর্সে থাকো বা নাই থাকো, তুমি আরটিডিএস এর কোর্সে যুক্ত থাকো বা নাই থাকো, যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারো। বা এরকম যদি তোমার পরিচিত কোনো মেন্টর থাকে বা বড় ভাই থাকে যারা মেডিকেলে চান্স পাইছে, বা বড় আপু থাকে যারা মেডিকেলে পড়ছে, মানে অভিজ্ঞ, এই লাইনে এক্সপার্ট, যে এক্সপার্ট না তারে বইলা তো লাভ নেই, সে তোমার অবস্থাটা বুঝবে না। কিন্তু আমরা যারা পাশ করে আসছি, ঢাকা মেডিকেল থেকে পড়ছি, আমরা তো জানি মেডিকেল অ্যাডমিশনটা কীরকম। এই লাইনের যারা এক্সপার্ট তাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারো। তোমরা যদি এখন আমার সাথে যোগাযোগ করতে চাও, এনিওয়ান, আমাদের কোর্সে থাকো বা না থাকো, তার জন্য আমি তোমাদেরকে জাস্ট আমার পেজ, এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। একদম ডান দিকে দেখতে পাচ্ছ আমার পার্সোনাল পেজ। ফেসবুক যারা চালাও তারা এই যে এই পেজটা, ঠিক আছে, এই পেজটা হচ্ছে তুমি নোটিফিকেশন অন করে রাখতে পারো, ফলো দিয়ে রাখতে পারো, এবং আমাকে একটা মেসেজ পাঠাবা যে কোনো হতাশা। কারণ মানুষ মাত্রই হতাশ হবা, তুমি পড়তে যে বিশাল জার্নিতে তুমি হতাশ হয়ে যাবা, তোমার তখন দরকার হচ্ছে একজনের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করে নেওয়া। সো এখানে মেসেজ দিতে পারো, অথবা এটা আমাদের প্ল্যাটফর্মের হচ্ছে আমাদের পেজ, এখানেও মেসেজ দিতে পারো। তার মানে এই পেজে অথবা এই পেজ, এই দুই পেজের যে কোনো একটা পেজে মেসেজ দিবে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময়। আমাদের পেজগুলোর থেকে আমি রিপ্লাই দিই, ঠিক আছে? ওকে, তাইলে এই যে এই দুই পেজের যে কোনো একটা পেজে তুমি মেসেজ দিবা, ঠিক আছে? এগুলো ফলো দিয়ে রাখতে পারো, এরকম নতুন নতুন গাইডলাইনগুলো দেখবা। আর অবশ্যই তুমি যদি ফেসবুক থাকে তোমার, তুমি আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। এই মাঝখানেরটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এই গ্রুপটাতে জয়েন হয়ে তোমার যে কোনো প্রবলেম তুমি ওপেনলিও ডিসকাস করতে পারো। অনেক সময় হইতেই পারে যে আপনার ধরো একটা ছোট্ট একটা প্রবলেম, ভাই এই প্রবলেমের জন্য আপনাকে বিরক্ত করবো, থাক, এর থেকে হচ্ছে একটা কমিউনিটি আছে আমাদের, 4 লাখেরও বেশি মেম্বারের একটা কমিউনিটি আছে। তুমি এখানে যুক্ত হয়ে এই যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিয়ে তুমি এই ফেসবুক গ্রুপটায় হচ্ছে যুক্ত হয়ে তুমি এখানে পোস্ট করতে পারো। তোমার পোস্টটা অ্যাপ্রুভ করে আমরা উত্তর দিয়ে দিব, ঠিক আছে? তো এই সবগুলোতে তুমি যুক্ত থাকো যাদের ফেসবুক আছে। আর যাদের হচ্ছে নাই, ঠিক আছে, ইউটিউবে তো মেসেজ পাঠানো যায় না, তো সেই ক্ষেত্রে এই যে এই নম্বরটা, যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, ঠিক ঠিক বুঝাইতে পারছি? ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা কেউ রোবট না, তোমরা হতাশ হয়ে যাবা, পড়তে পড়তে হতাশা আসাটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এই হতাশার থেকে দূর করার জন্যই আমরা আছি। এনিওয়ান, যে কোনো দরকার আমাদেরকে মেসেজ দিতে পারো, পড়াশোনা রিলেটেড, ঠিক আছে? পড়াশোনা বা যে কোনো অসুবিধাতে। আচ্ছা, এরপরে চলে আসো, শুধু নিজের সাথে কম্পিটিশন করবা। অ্যাডমিশনে এই জিনিসটা অনেকেই ভুল করে। আমার বন্ধু আমার থেকে হচ্ছে 20 মার্ক বেশি পাইছে, তোমার মনে হবে 90 দিনের প্রিপারেশন নিতে যে ও তো আমার থেকে 20 মার্ক বেশি পাইছে, অমুক পরীক্ষায় কোচিংয়ের পরীক্ষায় আমার থেকে 10 আগায় গেছে, অমুক অনলাইন প্ল্যাটফর্মে ভাই আপনাদের আরটিডিএসএই ভাই ও আমার থেকে বেশি মার্কস পায়, আমি তো খুব হতাশ। না, হতাশ হওয়া যাবে না, বন্ধুর জন্য একটা জোরে হাততালি দিবা। কারণ তুমি যদি আজকে মানুষকে অ্যাপ্রিসিয়েট করো, ইনশাল্লাহ দেখবা কালকে মানুষ তোমার জন্য অ্যাপ্রিসিয়েট করবে। তুমি যদি একজন মানুষের ভালো রেজাল্টে যদি নিঃস্বার্থ মনে যদি হাততালি দিতে পারো, দেখবা উপরওয়ালা
তোমাকে আরও বেশি বড় মানুষ এবং আরও বেশি সম্মানিত করবে মানুষের চোখে। এটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, বুঝছো? তো এই জন্য কখনোই অন্যের সাথে কম্পিটিশন না, কম্পিটিশন হবে শুধু নিজের সাথে, যে গতকালের আমি আর আজকের আমির মধ্যে একটু হইলেও কি আমি বেশি শিখতে পারছি কিনা, গতকালের আমির থেকে আজকের আমি একটু হইলেও উন্নতি করতে পারতেছি কিনা, গতকালের আমি পরীক্ষায় পাইতাম হচ্ছে 50, আজকে আমি 55 পাচ্ছি কিনা, একটু হইলেও উন্নতি করতে পারতেছি কিনা। এটাই ইম্পর্ট্যান্ট, কারণ ছোট ছোট স্টেপের মাধ্যমেই কিন্তু একটা বড় লেভেলে হচ্ছে যাওয়া লাগে। একবারে কিন্তু কেউ তাল গাছে উঠতে পারে না, আস্তে 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 কিন্তু উঠতে হয়। জীবনটা এরকম, একবারে কোনো কিছু হয় না। তুমি যদি একবারে চিন্তা করো, আইদার তুমি পৃথিবীতেই বাস করো না, বা তোমার পৃথিবী সম্পর্কে কোনো আইডিয়াই নাই, যে তুমি একবারে লাভ দিয়ে তুমি চিন্তা করতেছো কালকে আমি একদম ফাটায় ফেলবো। এটা কখনোই হয় না। পৃথিবীতে সবসময় অল্প 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 করে উন্নতি করতে হয়। উসাইন বোল্ট তোমরা অনেকেই চিনো। এই উসাইন বোল্ট ও হচ্ছে 2004 সালে অলিম্পিকে ও হিটেই বাদ পড়ছে, ফাইনালে উঠতে পারে নাই 2004 সালের অলিম্পিকে, যদি 100 মিটার রেসের কথা যেটা বলতেছি, ঠিক আছে? তার পরবর্তীতে বেশ কিছু এমনি অলিম্পিক ছাড়াও কিন্তু অ্যাথলেটদের হচ্ছে তোমার বেশ কিছু হচ্ছে যে কি বলে দৌড় প্রতিযোগিতা হয়, বিশ্বকাপ হয়, ওদেরও কিন্তু একটা বিশ্বকাপের মতো আছে, ওয়ার্ল্ড 100 মিটার্স রেস বা এরকম নামে বেশ কিছুই আছে। ওই ইভেন্টগুলোতে পরবর্তীতে 4 সালের পরে সে কিন্তু ওই ইভেন্টগুলোর একটাতে হচ্ছে সে ব্রোঞ্জ মেডেল পাইছে, একটাতে হচ্ছে সে প্রথমে সে ফাইনালে গেছে, বুঝছো? অলিম্পিকে সে ফাইনালে উঠতে পারে নাই, ঠিক আছে? ফাইনাল কিন্তু একটা দৌড় হয়, ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই। তারপরে 5 সালে সে ফাইনালে উঠছে, বাট কোনো পদক পায় নাই। তারপরের একটা কম্পিটিশনে, ঠিক আছে, সে হচ্ছে ব্রোঞ্জ মেডেল পাইছে, মানে থার্ড হয়েছে। তারপরের এর মাঝখানে কোনো একটা কম্পিটিশনে সে সেকেন্ড মেডেল অর্থাৎ সিলভার পাইছে। দেন 2008 সালের অলিম্পিকে সে কিন্তু গোল্ড মেডেল পাইছে। এইভাবেই উন্নতি, একবারে কিন্তু হয় না লাইফে কোনো কিছু, এটা মাথায় রাখবে। এবং এর জন্য কিন্তু ওকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তোমাকেও সেম কাজ করতে হবে। উন্নতির জন্য প্রতিদিন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের সাথে নিজেকে কম্পিটিশন করতে হবে, নিজেকে ছাড়া যেতে হবে। কালকের তুমি থেকে যাতে আজকের তুমি অনেক বেটার যাতে পারো, বা অনেক যাতে উন্নতি করতে পারো, সেটা সবসময় চেষ্টা করো। প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে করতেই বেস্ট লেভেলে যাবা। এরপরে চলে আসো স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ, ঠিক আছে? অলওয়েজ আমরা একটা কথা বলি ভাই, নিজের জন্য দাঁড়াও, পড়ে গেলেও বারবার দাঁড়াও, নেভার গিভ আপ, কখনো লাইফে হাল ছাড়ো না। এই পৃথিবীতে দেখো তোমার মতোই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ চন্দ্র বিজয় করে আসছে, তোমার মতো রক্ত মাংসে গড়া মানুষ গভীর সমুদ্রের মধ্যে হচ্ছে চলে যায় গবেষণা করতেছে, মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তুমিও তো সেই মানুষেরই একটা প্রজাতি, তাহলে ওরা পারলে তুমি কেন পারবা না? নিজেকে কেন তুমি এত ছোট করে দেখো? এই জন্য অবশ্যই নিজের জন্য দাঁড়াবা, নিজের জন্য দাঁড়াবে। এখানে দাঁড়ানো বলতে বুঝাইছি নিজের জন্য খাটবা, নিজের জন্য পরিশ্রম করবা, নিজের স্বপ্নকে হচ্ছে প্রায়োরিটি দিতে শিখবা। সাথে অবশ্যই নিজের বৃদ্ধ হতে যাওয়া বাবা মার দিকেও তাকাবা। তোমাদের অনেকেরই বাবা মার চেহারায় দেখবা বয়সের ছাপ পড়ছে, ঠিক আছে? চোখের এখানে হচ্ছে দেখবা যে আস্তে আস্তে ভাঁজ হয়ে গেছে, কপালের এই দিকে বয়সের ছাপ পড়া শুরু করছে, চুল পেকে যাওয়া শুরু করছে তোমাদের অনেকের বাবা মার। তাদের দিকে তাকাবা, তাদের জন্য এবং নিজের জন্য হইলেও তোমাকে দাঁড়াইতে হবে, তোমাকে এই যুদ্ধ জিততেই হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং অবশ্যই নিজের দুর্বলতা নিয়ে হচ্ছে কাজ করবা। অনেক সময় হতে পারে এত কিছু নিয়ে কাজ করার পরও তুমি দেখতে পারো যে তোমার পড়াশোনা তোমার মনে থাকতেছে না। ভাই আমি অনেক চেষ্টা করতেছি, বিলিভ করেন ভাই এর থেকে বেটার আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি আসলে ভাই আমার এই গ্যাপটা থেকেই যাচ্ছে, আমি ভাই পড়াটা ভুলে যাচ্ছে, আমার মনে থাকতেছে না, আমার কনসেপ্টটা ভাই ক্লিয়ার করার পরও ভাই আমি ভুলে যাই। কি করতে পারি? তাহলে সেই ক্ষেত্রে তোমার কিছু স্ট্র্যাটেজিক পরিবর্তন আনতে হবে। সেই স্ট্র্যাটেজিক পরিবর্তন নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে হচ্ছে আলোচনা করব। আর আমাদের এই যে 90 দিনের মেডিকেল অ্যাডমিশনের যে মিশনটা, সেই মিশনটা শুরু হবে হচ্ছে 22 আগস্ট, ঠিক আছে? 22 আগস্ট থেকে আমাদের আরটিডিএস যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, সারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম, সবচেয়ে সফল এবং দেশের যে মেডিকেল প্ল্যাটফর্ম, যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় অনলাইনে এবং সবচেয়ে বেশি চান্স পায়, সেইটার প্রথম ক্লাস অনুযায়ী আমি এই প্ল্যানগুলো হচ্ছে সাজাইছি। তবে এটা সবার জন্য ওপেন থাকবে, আমাদের কোর্স এবং কোর্সের বাইরে সবার জন্য প্ল্যানিংটা হচ্ছে ওপেন থাকবে। কীরকম ওপেন থাকবে? আমি তোমাকে ডে 1, ডে 2, ডে 3 করে হচ্ছে তোমাকে আমি গাইড করার চেষ্টা করব, ঠিক আছে? বিভিন্ন মানে 90 দিনে মানে 90 ধরনের হচ্ছে প্রবলেমের সলভ দেওয়ার চেষ্টা করব। পড়াশোনা তো তোমরা রেগুলার করতেছো, এটা তো করবাই, কিন্তু আমি তোমাকে প্রবলেমের সলভ দেওয়া শুরু করবো। অর্থাৎ আমাদের এই যে 90 ডেজ হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের যে মিশনটা, সেটা 22 আগস্ট থেকে শুরু হবে। 22 আগস্ট থেকে শুরু করলে মোটামুটি যদি আমরা 30 দিনে 1 মাস ধরে যদি হিসাব করি, রাফ হিসাব করি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 22 তারিখে ধরো আমাদের মিশন শেষ হবে। আমরা ধরে নিচ্ছি যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা নভেম্বরের একদম শেষে বা ডিসেম্বরের শুরুর দিকে হয়ে যাবে, যেহেতু ঢাবির পরীক্ষা ডিসেম্বরের 12 তারিখে ডেট দিয়ে দিয়েছে, তার আগেই হবে। সো তুমি 90 দিনেরও একটু বেশি সময় পাবা আশা করতেছি। 90 দিনের সাথে 5-7 দিন এক্সট্রা তুমি পাওয়ার কথা আর কি। তো এইভাবে যদি প্রিপারেশন নাও তাহলে খুব বেস্ট হবে। এবং আমি তোমাদেরকে চেষ্টা করবো হচ্ছে 90 দিনের মধ্যে হচ্ছে 65 থেকে 70 ডেজের মধ্যে সিলেবাস কেমনে শেষ করা যায় তার রেগুলার আপডেট দিব, রেগুলার গাইড করব। আর বাকি
20-30 দিন হচ্ছে রিভিশন দেওয়ানো, কারণ তোমাকে 60 থেকে 70 দিনের মধ্যে ফুল সিলেবাস রিভিশন দিতে হবে। দেন তারপরে হচ্ছে আবার তোমাকে 20-22 দিন ফুল সিলেবাস শেষ করে তারপরে আবার রিভিশন দিবা। দেন আবার সাথে এক্সট্রা যদি সময় পাও, ওটা শেষ মুহূর্তের আবার 3rd রাউন্ড বা 4th রাউন্ডের হচ্ছে রিভিশন চলবে। এগুলোর জন্য রেডি করা। তাহলে এটা শুরু হবে কিন্তু এই 90 দিনের মেডিকেলের যে মিশনটা, এটা কিন্তু শুরু হবে হচ্ছে 22 আগস্ট থেকে। ঠিক আছে, আমাদের RTDS এর সিলেবাস অনুযায়ী আমরা একটা মিশন নিব এবং তোমাদেরকে হচ্ছে আমরা বলবো। ঠিক আছে, ওকে। আর এই যে যত কিছু বললাম, এগুলো আমাদের একটা পেইড ভার্সন আছে, এটা আমাদের কোর্সের সাথে হচ্ছে আমরা একদম সাজাইছি। তোমরা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হইতে চাও, একদম বেস্ট একটা সিদ্ধান্ত হবে লাইফে। অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম RTDS, অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট মেডিকেলে আমাদের সাথে আলহামদুলিল্লাহ হচ্ছে যুক্ত। তো এই জায়গাটাই যদি তোমরা যুক্ত হতে চাও, তাহলে তোমরা rtdslive.com এই ওয়েবসাইটে চলে যাবা। rtdslive.com ওয়েবসাইটে যেয়ে তোমরা হচ্ছে যেই ব্যাচ হও, তুমি যদি HSC 26-এর ফাইনাল মেডিকেল ব্যাচ হও, তাহলে এটা তোমার জন্য। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো HSC 25-এর, তাহলে এটা তোমার জন্য। আর যদি কেউ HSC 27-এর থাকো, 27-এর যদি কেউ থাকো, তাদের জন্য আমাদের এখানে কোর্স আছে, প্রি মেডিকেল ফর HSC 27। ঠিক আছে, তো তুমি যেই ব্যাচে তুমি যুক্ত হইতে চাও একটু দেখে নিবা, দেখে ওখানে হচ্ছে বিস্তারিত দেখো, এই লেখাটার উপর ক্লিক করবা। ক্লিক করে তারপরে হচ্ছে তুমি যে কোর্সটি কিনুনের উপর হচ্ছে ক্লিক করবা। ক্লিক করে আমাদের এখানে হচ্ছে কুপন কোড আছে, আমাদের এখানে অলওয়েজ একটা হচ্ছে 300 টাকার একটা ডিসকাউন্টের একটা কুপন কোড আছে, সেটা হচ্ছে WC300। WC300 দিয়ে পাশে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিও, দিলে দেখো একটা ম্যাজিক দেখতে পাচ্ছ, 300 টাকা হচ্ছে কমে গেছে যে কোনো কোর্সে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন। এখন যারা এত বিশাল একটা অঙ্কের হচ্ছে যে টাকার জন্য যারা ভাবতেছো যে ভাই, যদিও আমি জানি যে অফলাইনের তুলনায় আমাদের অনলাইন কোর্সের ভ্যালু হচ্ছে একদমই কম। ঠিক আছে, অফলাইনে আমরা 20-25-30 হাজার টাকা দিয়ে হচ্ছে ভর্তি হই, সেই জায়গায় হচ্ছে এখানে একদমই কম। তারপরও যদি কারো মনে হয় ভাই আমি আসলেই পারতেছি না, বিলিভ করেন আমি আসলেই পারছি না, এটা সবচেয়ে বেস্ট ডিসিশন হতো তোমার জন্য। যদি কোনো কারণে নাও পারো, তুমি আমাদের ফ্রি ক্লাস থেকে হচ্ছে প্রিপারেশন নিও। ঠিক আছে, ফ্রি ক্লাসে কোথায় যাবা, ইউটিউবে চলে যাবা, লিখবা ন্যানো মেডিকেল কোর্স, লিখে সার্চ দিবা, দেখবা যে RTDS ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ফ্রি ক্লাস দেওয়া আছে। এবং এর মধ্যে 80 থেকে 90% ক্লাস আমার নিজের নেওয়া একদম মূল বইয়ে লাইন বাই লাইন ধরে পড়ানো হয়েছে। এবং এটা সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের ফ্রি প্লেলিস্ট। 4 লাখের উপরে ছাত্রছাত্রী এই প্লেলিস্টের ক্লাস করছে, 4 লাখের উপরে ফুল সিলেবাস কভার করে দেওয়া আছে মেডিকেল অ্যাডমিশনের। তো তুমি দেখবে এবং আমাদের জন্য হচ্ছে দোয়া করবা। ঠিক আছে, তো এই যে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, অনেকগুলো প্লেলিস্ট আসবে, কারণ আমাদের প্লেলিস্টগুলো আবার অন্যান্য ইউটিউব চ্যানেলে আপলোড দিছে। যেমন এটা আমাদের চ্যানেল না, মানে আরেকজন আমাদের প্লেলিস্টটাকে সাজায় দিছে। তোমার মানে এটা আমাদের চ্যানেলের আর কি, যাই হোক সমস্যা নাই, এটা আমাদেরই ক্লাস, যেখানেই ক্লিক করো আলটিমেটলি তুমি আমাদের ক্লাসই দেখবা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের এখানে যে কোনো একটা ক্লাসে ক্লিক করলেই দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে নিয়ে যাবে DMC স্টেশন RDS, তো সেখানে হচ্ছে ক্লিক করে সাবস্ক্রাইব